everyone, welcome back to our channel Butterfly Hug. আমি রাহুল, আমি সুদীপা। রবিবার দুপুর 3টে। It's time for Butterfly Hug and it's time to chill. আজ আমরা সবাই মিলে সব পরিবারে একদম বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে দীঘা। তো ভাবলাম যে যেহেতু আমাদের খুবই এবার মানে অলমোস্ট যাওয়ার সময় চলে এসছে, একদম মাথায় মানে দরজায় নক করছে আর কি, সরি দরজায় নক করছে। তো ভাবলাম যে ফিরে যাওয়ার আগে একবার সবাই মিলে কোথাও একটু ঘুরে আসি। আসার পর থেকে কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয়নি, সব এই ব্যাংকের কাজ, এই কাজ ওই কাজ, এইসব সাথেই আর সময় পাওয়া যায়নি। তবে সবার সাথে দেখা করা এইসবগুলো করতে করতে আর সময় হয়নি। তো তাই জন্য একদম যাওয়ার মানে আগের লাস্ট উইকেন্ডে ভাবলাম যে একটু টুক করে কাছাকাছি ঘুরে আসি। মেছা থেকে দীঘা খুবই কাছে, তো সবাই মিলে একদম পুরো 12 জন। কে সেটা আস্তে আস্তে দেখতে পাবে। তো কিছু সবাই কলকাতার থেকে আসছে, এখান থেকে আমি মা, টিটো, মামুনি, বাবা, এখান থেকে আমরা 5 জন উঠছি, আর বাকি সব কলকাতার থেকে আসছে। সেটা পরে গাড়িতে উঠেই দেখাচ্ছি যে কারা আসছে, একটা সারপ্রাইজ আছে। দেখো গাড়ি ভর্তি লোকজন, এই যে চেনো। আর সারপ্রাইজটা হচ্ছে এই যে ইনি হচ্ছেন বাড়ির হবু ছোট বউ, তাই তো? আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াচ্ছি, জাস্ট মেছেদার মানে পরেই হচ্ছে এই শের বেঙ্গল ধাবা। পিওরলি ধাবা ফুড চলে এসছে, বিভিন্ন রকমের। এটা হচ্ছে পনির পরাঠা, আলু পরাঠা, ধোসা, যার যেরকম পছন্দ। বিশাল বড় বড় ধোসা, একদম সেই প্লেট থেকে বেরিয়ে যাওয়া সাইজগুলো। আর ফুড রিভিউয়ারের কি মনে হচ্ছে খাবার? ভালো, একটু ব্ল্যান্ড বড়টা, তাই ধোসাটা ভালো খেতে। স্যান্ডউইচও ব্ল্যান্ড বাট অনেকটা চিকেন ভর্তি, তো হেলথ মানে প্রোটিন ওয়াইজ ফিলিং সেম। যে সবাই লিকার চা অর্ডার করেছিল, দিয়ে মেসমশাই একমাত্র দুধ চা অর্ডার করেছে, দেখো ভাড়ে দিয়েছে। বাকি সবার লোকসান হয়ে গেছে। হ্যাঁ, এমনি কাগজের কাপে চা। জায়গাটার ওভারঅল রিভিউ কি? খুব ভালো জায়গা, একদম মানে খাবার দাবার অ্যাফোর্ডেবল, আর এমনি হসপিটালিটি খুব ভালো, সার্ভিস ভালো। তো এরকম ধাবা টাইপ এক্সপ্লোর করার থাকলে মাস্ট ভিজিট। আর দীঘা যাওয়ার পথে মানে শের পাঞ্জাব যেহেতু উল্টো দিকে পড়ে, এটা ওই দীঘার যাওয়ার সাইডে পড়ে, তো যাওয়ার সময় এটা খুব ইজি আর কি, মানে ইজি টু মানে কনভিনিয়েন্ট আর কি। খরচটা টোটাল কিরকম হলো? টোটাল 1700 সামথিং, 11 জনের। এই হচ্ছে আমাদের হোটেল আজকে, মিস রেজেন্সি। এই শোনো একবার, কিভাবে কি বুক করেছিল একটু বলে দাও। ডোনা পুরো অনলাইনে চেক করেছিল, দিয়ে ফোন নাম্বার দিয়েছিল, আমি ফোন করে কথা বলে বুক করেছি। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। চিৎকার করো, যা খুশি করো। আমরা বাচ্চা কাচ্চারা একটা রুম নিয়েছি, আর বড়দেরকে সব একটা রুম করে দিয়েছি। দরজা খুলছে না, ফ্লোরও আলাদা। চিৎকার চেঁচামেচি করলে আর বকবে না কেউ। এই রুম নোংরা করবে না, আগে রুম টু। হ্যাঁ, এই কেউ নোংরা করবে না। নোংরাটাকে বের করে, নোংরাটাকে আগে বের করে ঝাড় দিয়ে। বাহ, খুব সুন্দর রুমটা। খুলে দিই তো এখানে। এটা বাচ্চার বেড। একটা সোফা আছে, আবার ছোট ফ্রিজ,
কাভার্ড, দুখানা বেড, কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে 4 অকুপেন্সির বেড, তো আমরা 5 জন। এই যে আর একটা বাচ্চা ছেলেটার বেড, এই যে বাচ্চা ছেলে। আর এখানে ব্যালকনিও আছে, এটা ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ ভালো বড়। আর ব্যালকনি এটা কোথা দিয়ে ব্যাক সাইড ব্যালকনি, তবে না সাইড দিয়ে দেখা যাচ্ছে। দারুণ রূপটা। সমুদ্রের সামনেই হোটেল, টুক করে বেরিয়ে একদম জলে গিয়ে সোজা নেমে যাবো আর কি। আর আমি নিজেকে আটকাতে পারছি না জলে নামার থেকে। ইউরোপে সমুদ্রে গেলেও নামতে পারি না আমরা, এতটা ঠান্ডা লাগে। তো এখানে এইটা মানে একটু মন ভরে আমরা সমুদ্রে চান করব। সমুদ্র দেখেও কি শান্তি লাগছে, কিন্তু অনেকটা দূরে চলে গেছে জলটা। দীপুদা মানে একদম খুবই পরিচিত আর খুবই পছন্দের একটা জায়গা। তো দীপুদা একটা নয় 3টে জায়গা। দীপুদার দীঘায় আমরা এসছি, অনেকবারই এসছি আগে, কিন্তু মানে দীঘা সবসময়ই একটা পছন্দের জায়গা। মানে কিছু হলো চলো দীঘা চলো, মানে একদিনের ছুটি আছে দীঘা চলো, মন্দারমণি চলো, এরকম আর কি হয়। তো সেই মানে অনেকদিন পর দীঘায় এসে অনেক বেশ ভালো লাগছে। আর এখন একটু যেহেতু 3টে বেজে গেছে, একটু সমুদ্রটাও খালি খালি মতন আছে, আমরা ফাঁকায় ফাঁকায় জলে নামতে পারছি। সকাল থাকলে প্রচুর ভিড় থাকে। আর মামনি প্রথমবার দীঘায় আসলো, বলো কেমন লাগছে দীঘায় এসে? সেই ছোট থেকে শখ ছিল, তাই তো? এতদিন পরে সেই স্বপ্ন পূরণ বলতে পারি। এতদিন পরে তো মামনি ছোট থেকে মানে আমাদের বিয়ের পর থেকে অনেকবারই বলেছে দীঘা যাওয়া হয়নি, আমার কোনোদিনও দীঘা যাওয়া হয়নি, এত বছরে প্রথম আসলো আর কি। তো চলো এবার আমরা জলে নেমে যাই। আমাদের সমুদ্রে চান করতে করতে লেট হয়ে গেছে, 5টার সময় লাঞ্চ করতে এসেছি, সেই জন্য এখন এখানে চাইনিজ ছাড়া আর কিছুই অ্যাভেলেবেল নেই। আর এখান থেকে স্পেশাল এন্ট্রি নিচ্ছেন আরো 2জন, এই যে 2জন স্পেশাল এন্ট্রি নিচ্ছেন। যেহেতু আমরা বিকেলবেলা 5টার সময় এসেছি লাঞ্চ করতে, কিছু অপশানস নেই, মানে মেন লাঞ্চের অপশানস নেই, মানে মাছ ভাত যেগুলো আমরা লাঞ্চে জেনারেলি খাই সেগুলো নেই। তো অনলি চাইনিজ মানে এরকম মানে কন্টিনেন্টাল এরকম টাইপ অ্যাভেলেবেল। তো আমরা সবাই চাইনিজ অর্ডার করেছি। আপাতত আমাদেরকে এখন স্টার্টার দিয়ে গেছে ক্রিসপি চিলি বেবি কর্ন। আমরা এসে উঠেছি এখন ওল্ড দীঘায়, যেখানে অ্যাকচুয়াল দীঘার ইমোশন আর বিভিন্ন শপিং করার জায়গা। সমুদ্রের ধার মানে কাজু পাওয়া যায়, কাজু কিনতে হবে। আমি তো শপিং করার জন্য এসেছি ওল্ড দীঘায়, দেখছি কানের দুল, গলার হার, এইসব আর খাওয়ার জিনিস। দোকান কম লাগছে, ঝড় এসেছিল। কি কিনছেন? নেবো এটা, নেবো না
সকালে আমাদের চেক আউট টাইম হচ্ছে 9টা, ম্যাক্সিমাম 9:30 অবধি এক্সটেন্ড করবে বলেছে। তো 9:15 বেজে গেছে, আমরা পুরোপুরি তাড়াহুড়ো করে এখন বেরোবো। আর সকালের টাইমে আমাদের আরও কয়েকটা জায়গা কভার করার আছে। একটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির, যেটা মায়ের যাওয়ার ইচ্ছা। তাছাড়া আমরা যাব শঙ্করপুর মোহনা, সেই জায়গাগুলো কভার করবো এখন। সবাই রেডি ফেডি হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো ব্রেকফাস্ট করে তারপরে আমাদের একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ার প্ল্যান। আজকের মেনুতে কি কি আছে? আজকের মেনুতে প্রথমেই আছে আমপান্না, যেটা আমরা এখনও নিইনি, পরে নেব। স্যান্ডউইচ, পোহা, এগ ভুর্জি, পুরি, সবজি, আর ওই আলুর একটা ওই ফ্রেঞ্চ ফ্রাই টাইপ, কর্নফ্লেক্স আছে, ব্রেড আছে, পটেটো আছে। হ্যাঁ, এখন হট করে মানে খুব ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। সকালে বৃষ্টি হয়েছে, রাজা দেখছি সমুদ্রের ধারে দাঁড়িয়ে পুরো গায়ে কাঁটা দিয়ে দিয়েছে একদম। চলো, তো আমরা আজকে জোয়ারের জন্য মানে হঠাৎ করে প্রচুর সামনে জলটা চলে এসেছে। কালকে আমরা অনেক দূর অবধি আমাদের যেতে হয়েছিল, আর ওইখানে এখন দেখছি যে মানে এত ভিড়। এই মানে ঠান্ডার মধ্যেও সবাই একদম জলে নেমে স্নান করছে। আমাদেরও সময় থাকলে আমরাও স্নান করতাম, কিন্তু আজকে আর সময় নেই, গাড়ি এসে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে চন্দনেশ্বরের উদ্দেশ্যে। আমাদের একটা ঘটনায় আমরা চন্দনেশ্বর এখন যেতে পারলাম না, কারণ আমরা যে গাড়িটায় এসেছি সেই গাড়িটা 3টে ডিস্ট্রিক্টের পারমিট। তো উড়িষ্যায় ঢুকে একটা প্রবলেম হলো, দিয়ে মানে ধরা হলো এবং দিয়ে অ্যালাউ করলো না আমাদের যেতে। তাই আমরা আর রিস্ক নিয়ে ভেতরে গেলাম না। কিন্তু এখন আমাদের একমাত্র যেটা ডেস্টিনেশন পড়ে আছে আমাদের জন্য, সেটা হচ্ছে দীঘার ক্যান্টিন। দীঘার ক্যান্টিন নিয়ে টিনার অনেক মেমোরি আছে, সেগুলো একটু ইয়ে করতে যাব আমরা। মানে ছোটবেলার থেকে আমি যতবারই দীঘা এসেছি, আমরা অসংখ্যবার দীঘা এসেছি, কারণ মেছেদার থেকে দীঘা একদমই কাছে। তো যতবারই দীঘা এসেছিস অলওয়েজ আমরা ক্যান্টিনেই লাঞ্চ করতাম, কারণ খাবারটা খুব ভালো লাগতো আমার। বেশ একদম সেই তখন সুন্দর এরকম বাটির মধ্যে এরকম ভাত বসিয়ে একদম বাসমতি চালের ভাত দিত, মাছ, মানে পুরো থালিটা বেশ খুব সুন্দর দিত, আর খুব রান্নাও খুবই ভালো। তো তাই আমরা ভাবলাম যে যখন আর কোথাও যাওয়া হচ্ছে না, তো এইখানে তাহলে লাঞ্চ করে নেব। তো আর দিয়ে এখন একটু এই একটু বিচের সাইডে ঘুরে ফুরে ক্যান্টিনে খেয়ে তারপরে আমরা ব্যাক করব। এই হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন দীঘার। তো চলো দেখি ভেতরে কি কি মাছ পাওয়া যায়। মেনলি মাছ খাবো বলে এসছি আমরা। তাহলে বিভিন্ন রকম মাছের অর্ডার হচ্ছে। আপনি কোন মাছটা খাচ্ছেন? চিংড়ি। চিংড়ি, চিংড়ি, ইলিশ। আমি খেয়েছি পাবদা। খেয়েছি না, খাবো। মাটন। কি খাবে সেটা বলো। ও মাটন খাবো আর ইলিশ খাবো। আমি চিংড়ি খাবো। আমি কি দিলাম? পমফ্রেট। হ্যাঁ, আমরা পমফ্রেট। পমফ্রেটই খাই। আমিও পমফ্রেট খাবো। আমি ইলিশ। আমি পমফ্রেট। De Gucci Fendi o tal vez Dior y fajada traigo la glow. Si respetan respeto doy, humilde siempre he sido yo. Atento y bien activo estoy y siempre listo para la acción. Con Dios
Dios agradecidos, San Judas conmigo están a la orden. Si hay চিংড়িটা কেমন বল? চিংড়িটা ভালো, গ্রেভিটা একটু মিষ্টি, মানে নারকেলের দুধ দিয়ে করেছে আর মনে হচ্ছে এর জন্য। familia que las amo un chingo, mucho batallamos y hoy আমাদের এইখানেই দীঘার জার্নি শেষ হচ্ছে। এবার আমরা যে যার বাড়ি চলে যাব। আমরা মেছেদায় নেমে যাব, ওরা সব কলকাতায় চলে যাবে। তারপরে যে যার আবার যাত্রা শুরু হবে। আমরা কদিন পরে আবার ক্র্যাকো ফিরে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাটারফ্লাই হাগ। আবার দেখা হবে একটা নতুন দারুণ এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন কিপ সেটিং ফায়ার।